জানেন, ছোটবেলায় যখন মাথার ওপর দিয়ে বিমান উড়ে যেত, ঘাড় বাঁকিয়ে তাকিয়ে থাকতাম যতক্ষণ না সেটা মেঘের আড়ালে হারিয়ে যায়। তখন মনে হতো, ইস, আমি যদি ওই জানলার ওপাশে বসে থাকতে পারতাম। আজ সেই স্বপ্নটা সত্যি হওয়ার দিন, জীবনের প্রথম বিমান ভ্রমণ। এয়ারপোর্টে ঝলমলে আলো আর মানুষের ব্যস্ততা সবই যেন আজ নতুন লাগছে। হাতে পাসপোর্টের সাথে ওই ছোট বোর্ডিং পাসটা ধরে রাখার অনুভূতিটাই অন্যরকম। পেটের ভেতর কেমন যেন একটা শিরশিরে উত্তেজনা কাজ করছে। ভয় নাকি আনন্দ ঠিক বুঝতে পারছি না। বিমান দিয়ে সৌদি আরব যাওয়ার অনুভূতি বা ফিলিং আসলে এক মিশ্র অভিজ্ঞতা। এটি শুধু একটি ভ্রমণ নয়, বরং অনেকের কাছেই এটি স্বপ্নপূরণ বা জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা। এয়ারপোর্টে পৌঁছানোর পর এক ধরনের রোমাঞ্চ কাজ করে। বিশেষ করে যারা প্রথমবার বিদেশ যাচ্ছেন, তাদের মধ্যে ইমিগ্রেশন এবং চেকিং নিয়ে কিছুটা টেনশন থাকলেও বিমানে ওঠার আনন্দটাই থাকে অন্যরকম। যখন রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিশাল ডানাওয়ালা পাখিটার ভেতরে পা রাখলাম, বুকটা ধক করে উঠল। এয়ার হোস্টেসের হাসিমুখে অভ্যর্থনা পেরিয়ে নিজের সিটটা খুঁজে নেওয়া। জানলার পাশের সিট, ঠিক যেমনটা চেয়েছিলাম। রানওয়ে ছেড়ে যখন বিমানটি আকাশে ডানা মেলে, তখন জানলা দিয়ে নিচের ছোট হয়ে আসা শহর বা জনপদ দেখার অনুভূতি সত্যিই দারুণ। আকাশ থেকে পেঁজা তুলোর মতো মেঘের সারি বা সমুদ্রের নীল জলরাশি দেখা মানসিক প্রশান্তি দেয়। আপনি যদি ইবাদতের উদ্দেশ্যে হজ বা ওমরা যান, জেদ্দা বা মদিনার কাছাকাছি পৌঁছালে মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। বিমানের ভেতর যখন মিকাত অতিক্রম করার ঘোষণা দেওয়া হয় বা চারপাশ থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি শোনা যায়, তখন অনেকের চোখেই আনন্দের জল চলে আসে। এটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এক অনুভূতি। যারা জীবিকার তাগিদে সৌদি আরব যান, তাদের মনে পরিবারের মায়া আর নতুন জায়গায় খাপ খাইয়ে নেওয়ার এক ধরনের চ্যালেঞ্জ কাজ করে। প্লেন থেকে মরুভূমির তপ্ত ধূসর পাহাড় আর আধুনিক শহরগুলোর আলোকসজ্জা দেখে এক নতুন জীবনের স্বপ্ন দানা বাঁধে। ইঞ্জিনের গর্জন শুরু হলো। বিমানটা যখন রানওয়ে দিয়ে তীব্র গতিতে ছুটতে শুরু করলো, মনে হচ্ছিল পৃথিবীটা পেছনে ফেলে আমি কোথাও হারিয়ে যাচ্ছি। ঠিক যখন চাকাগুলো মাটি ছাড়ল, উফ, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হলো নিজের শরীরের ওজনটাই হারিয়ে ফেলেছি। নিচটা ছোট হতে হতে একসময় খেলনার শহরের মতো হয়ে গেল। জানালা দিয়ে বাইরে তাকালাম। যে মেঘগুলোকে এতদিন নিচ থেকে তুলারাশির মতো দেখতাম, এখন আমি তাদের ওপরে। চারদিকে সাদা মেঘের সমুদ্র, আর মাঝে মাঝে সূর্যের আলোয় সেগুলো ঝিলমিল করে উঠছে। মনে হচ্ছিল পৃথিবীর সব ব্যস্ততা, সব চিন্তা কত নিচে পড়ে আছে। ওপর থেকে সব কত শান্ত আর সুন্দর। প্রথম বিমান ভ্রমণ শুধু একটা যাত্রা ছিল না, এটা ছিল আমার অনেক দিনের লালিত একটা স্বপ্নের পূর্ণতা। আসলে আকাশ থেকে দেখলে বোঝা যায় আমাদের পৃথিবীটা কত বড় আর আমরা কত ছোট। এই অভিজ্ঞতাটা সারা জীবন আমার মনে একটা সুন্দর স্মৃতি হয়ে খোদাই করা থাকবে। আপনার এই যাত্রা বা পরিকল্পনা যদি ইবাদতের জন্য হয়, তবে আপনার জন্য শুভকামনা রইল। আপনি কি হজের জন্য যাওয়ার পরিকল্পনা করছেন, নাকি কর্মসংস্থানের জন্য? আপনার প্রথম বিমান ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এক ভ্রমণে।